أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের বিষয় তাকওয়া অর্জন করা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় ভীতি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন লোক কখনো দুজখে যেতে পারে না অর্থাৎ জাহান্নামে যাইতে পারে না যে কিনা আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অর্জন করে। মোট কথা, সত্যিকার আল্লাহর ভয় এবং পরকাল চিন্তা যদি কারো ভাগ্যে জুটে, এটা তার অনেক বড় প্রাপ্তি, জীবনে থেকে অনেক বড়, যে কিনা আল্লাহকে ভয় করে। আল্লাহ ভীতি পরকাল চিন্তা মানুষের জীবনকে সোনায় পরিণত করে দেয়। তাহলে কি আল্লাহ তাআলার ভয় এবং পরকাল চিন্তা মানুষকে জান্নাতে নেওয়ার একটা কি অনেক পথ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা খুব ভালো করে বুঝে নিন, এই কয়েকদিনের দুনিয়াতে যে আল্লাহকে ভয় করতে থাকবে, মৃত্যুর পর পরকালীন অনন্ত জীবনে তার আর কোনো ভয় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ক্ষণিকের জন্য তৈরি করছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা দুনিয়াকে এখানে উল্লেখ করেছেন ক্ষণস্থায়ী জীবন, যেটা কি এখানে শুধু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য পাঠাইছেন, জীবিত থাকার জন্য অথবা ভোগবিলাসিতার জন্য নয়। যারা ভোগবিলাসিতা করে তারাই তো মুমিন থেকে দূরে সরে গেল। মুমিন তো তারাই যারা কিনা আল্লাহ ভয় ভীতি অন্তর থেকে জ্ঞাপন করে, দুনিয়ার মধ্যে আল্লাহ যেভাবে দিন পালন করার তৌফিক দিচ্ছে তেমনইভাবে পালন করার চেষ্টা করে। তো দুনিয়াকে আমরা কি ভোগবিলাসিতার জায়গা নয় এবং আল্লাহর ইবাদত করার, আল্লাহ তাআলার ইবাদতমুখী করার কি আরে এটা কাটিয়ে দেন, দুনিয়াকে আল্লাহ তাআলার ইবাদতমুখী করার চেষ্টা করি ইনশাআল্লাহ। যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে এবং মৃত্যুর পর পরকালীন জীবনকে জান্নাতমুখী করতে পারে, তারাই তো পরিপূর্ণ কি সুখী, চিরস্থায়ী সুখী হকদার। মহান আল্লাহ তাআলার অপার করুণার মহাপুরস্কারের মাঝে সুখ স্বাচ্ছন্দ্যময় ও আনন্দ ঘন জীবন সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর যে ক্ষণস্থায়ী পার্থিব জীবনে আল্লাহকে ভয় করবে না, অর্থাৎ পৃথিবীর লোভ লালসা, বাহ্যিক সৌন্দর্য, মোহ ইত্যাদিতে যারা কিনা আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে না, তারাই তো শয়তানের অন্তর্ভুক্ত হইল। যারা কিনা শয়তানের অন্তর্ভুক্ত তারা তো জাহান্নামের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। পরকালে সহায় সম্পদের চিন্তা করবে না, পার্থিব তুচ্ছ সুখে মজে যাবে, সে পরকালে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। যারা কিনা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দিনের পথে ব্যয় করবে না, দুনিয়ায় নিজে আনন্দময়ভাবে থাকবে, অন্যকে হকদার অন্যকে কি সহযোগিতা করবে না, নিজে ভোগবিলাসিতায় মজে থাকবে, দুনিয়ায় শয়তানের অন্তর্ভুক্ত হবে, তারাই তো পরকালে অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলার কাছে কাফেরদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে 2 রকমভাবে